আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিম ডালটাকে এখানে আমি ডালটাকে ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি চুলায়, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ডালটা কিন্তু বলক এসে গিয়েছে, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো। পেঁয়াজটাকে ম্যাশ করছি। এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম, ডিম দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। মিশানোটা আমার হয়ে গিয়েছে, দেখুন ডালটাও কিন্তু আমার ফুটে গিয়েছে। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি ঢালকুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। ডালটা কিন্তু আমার ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি আমি ডালটা। এখন আমি একটা তাওয়া বসিয়েছি ডিমটাকে ভাজার জন্য। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে নিয়ে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, আমি ডিমটাকে উল্টিয়ে দিলাম। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি কেটে দিয়ে দিচ্ছি ডালটাতে। কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখুন আমি এখানে কিন্তু ডিমগুলোকে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু জাল করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।